সাহেবকে আমরা মঞ্চে পেয়েছি। মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী জাকির হোসেন সাহেব ঐতিহাসিক সভায় রূপ ধারণ করছে আমাদের সকলের প্রিয় সুব্রত সাহা মহাশয়, এবং আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী, তার ছায়া তার সর্বক্ষণে আমরা পেয়েছি। আর আমাদের কাছে আছে আমাদের তিনজন লড়াকু প্রার্থী, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহের খান সাহেব, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান সাহেব এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার। সমুন্দর के लहरान कहां से आते और कहां से जाते दुनिया किसी के नहीं मालूम, তেমনি অধীর চৌধুরীকে সমুদ্র ঢেউ ছাড়া করে এই মুর্শিদাবাদ জেলাকে ছাড়া করব, আজকে আপনাদের জনস্রোত প্রমাণ দিচ্ছে। বন্ধুগণ, আজকে দীপ্ত কণ্ঠে একটা কথা বলতে হচ্ছে, অধীর চৌধুরী কেন কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে আজকে জোট করছে এই মুর্শিদাবাদ জেলায়? দীর্ঘ 20 বছর তো আপনি ক্ষমতায় ছিলেন, কোনদিন জোটের রাজনীতি করেননি। যেদিন জোট হয়েছিল সেই দিন জোটের বিরুদ্ধে আপনি নির্দল প্রার্থী খাড়া করেছিলেন। এখন আপনার হারার ভয় হয়েছে, তাই কংগ্রেস সিপিএম জোট করছেন। আপনাদেরকে বলতে চাই, কংগ্রেস বন্ধুদেরকে বলতে চাই, সিপিএম বন্ধুদেরকে বলতে চাই, এই মুর্শিদাবাদ জেলার ইতিহাস আপনাদের জানা উচিত। মুর্শিদাবাদ জেলায় সিপিএম এর দ্বারাই 5,500 কংগ্রেস কর্মী খুন হয়েছে। সারা পশ্চিম বাংলায় সিপিএম এর দ্বারাই 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছে। সেই সমস্ত মা বোনেদের, তাদের স্বামী হারাকে পুত্র হারা, তাদের রক্তের দাম আপনি দিতে পারবেন না। আপনি ক্ষমতা জিতার জন্য অশুভ জোট করেছেন। আপনারা জানেন সিপিএম পার্টি এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলতো তেজের কুকুর, যে সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তার সর্বোচ্চ বিলীন করেছিলেন। আজকে যারা কংগ্রেস করার অপরাধে এক সময় হাত কেটে নেওয়া হতো, আজকে শাহীবাড়ির হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন। ছেলের মায়ের সামনে ছেলেকে বটি দিয়ে হত্যা করা হয়েছিল, সেই রক্তমাখা ভাত মাঠে খাওয়ানো হয়েছিল। আর সেই সিপিএম এর সঙ্গে অধীর চৌধুরী জোট করছে। আমরা মুর্শিদাবাদ জেলা থেকে অধীর চৌধুরীকে তাড়াবো, এই শপথ, এই অঙ্গীকার নিতে হবে। আমরা জানি কেন্দ্রের নরেন্দ্র মোদী 4.5 বছর 5 বছর ক্ষমতায় আসার পর তিনি মানুষকে বলেছিলেন, বছরে আমি 15 লক্ষ টাকা দিব, একটা বদলা 10 কাছের। পাকিস্তানের কোন সেনাবাহিনী যদি ভারতের সেনাবাহিনীকে হত্যা করে, একটার বদলে 10টা মাথা এনে দিব। আমরা কিছুদিন আগে দেখলাম পুলওয়ামায় হত্যাকাণ্ড, যেখানে সেনাবাহিনী গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল এখানে নাশকতা হবে, জঙ্গি হানা হবে। তিনি ভোটের রাজনীতি, সস্তা রাজনীতি করার জন্য, যেখানে তিনি কোনো আগাম সতর্কতা চালু না করে সড়ক পথে সেনাবাহিনীকে পাঠালেন, সেখানে জঙ্গিরা আত্মঘাতী হানা, মানব বোমা সেখানে বোনা নিক্ষেপ করলো, 42 জন তত্ত্বরা যুবক মারা গেল। গতকালকে একটা ঘটনা আপনারা জানেন, নিউজিল্যান্ডে মসজিদে পবিত্র জুম্মাবার, সেখানে 72 জন মানুষ বিয়ার করেছিল, আল্লাহর কাছে তারা প্রার্থনা করছিল। আর সেই সময় সন্ত্রাসবাদীরা নির্বিচারে লাইভ করে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। পৃথিবীর একমাত্র মুখ হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই আপনাদেরকে বলতে চাই, চিত্ত চেতা ভয় শূন্য উচ্চশীল, মাথা উঁচু করে তৃণমূল পার্টি করুন, ইমানদারির সাথে তৃণমূল পার্টি করুন। অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, অশুভ শক্তির সঙ্গে লড়বেন না। মুর্শিদাবাদের মাটি, তৃণমূলের মাটি, পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ দিয়েছি, লোকসভায় প্রমাণ দিয়ে ছাড়বো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। এই বলে সকলকে শ্রেণীর মতো শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ফিরহাদ হাকিম জিন্দাবাদ। ধন্যবাদ। লড়াকু বক্তা, সংগ্রামী নেতা, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সভাধিপতি ভাই মোশাররফ হোসেন মৃদুল। আপনারা যারা মাঠে আসছেন তাদের সকলকে বলবো খুব শৃঙ্খলার সঙ্গে